প্রিয় ভক্তরা, হনুমানজি এই কলিযুগে সবচেয়ে জাগ্রত এবং চিরঞ্জীবী দেবতা। কলিযুগে শুধুমাত্র হনুমানজির ভক্তিই মানুষকে দুঃখ ও দুর্দশা থেকে রক্ষা করতে সক্ষম। আমরা সবাই জানি হনুমানজি খুব সহজেই ভক্তের উপর প্রসন্ন হন। এমনকি শুধুমাত্র তার প্রভু শ্রীরামের নাম নিলেও তিনি ভক্তের ডাকে সাড়া দেন। কিন্তু এমন কিছু কাজ আছে, আপনি যদি সেই কাজগুলো করেন তাহলে কিন্তু হনুমানজি আপনার উপর রাগান্বিত হবেন এবং আপনি তার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই এই ভিডিও থেকে জেনে নিন কোন কাজগুলো করলে সংকটমোচন হনুমানজি আপনার উপর রাগান্বিত হন। হনুমানজি যদি আপনার উপর রাগান্বিত থাকেন তাহলে তাকে সন্তুষ্ট করার উপায় কি, এবং হনুমানজি আপনার উপর খুশি হলে কোন 10 ধরনের বাধা থেকে আপনাকে রক্ষা করেন। আপনিও যদি হনুমানজির আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে জয় বজরংবলী লিখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে করে হনুমানজির কৃপা সবসময় আপনার সাথে থাকে। প্রথমে জেনে নিন হনুমানজি আপনার উপর খুশি হলে কোন 10 ধরনের বাধা থেকে আপনাকে রক্ষা করেন। নাম্বার 1, ভূত পিশাচ। যারা কোনো অজানা শক্তি বা ভূত পিশাচ ইত্যাদির ভয় পান, তারা শুধু হনুমানজির নাম জপ করলেই ভয়মুক্ত হবেন। অতিমাত্রায় অশুভ শক্তি দ্বারা বাধাগ্রস্ত ব্যক্তির বজরং বাণ পাঠ করা উচিত এবং প্রতিদিন বা মঙ্গলবার ও শনিবার হনুমানজির মন্দিরে যাওয়া উচিত এবং হনুমানজির সামনে ধূপ জ্বালানো উচিত। খানা বা ব্যবসায়িক স্থানে যাতে অশুভ শক্তি না থাকে সেজন্য নিজ নিজ প্রতিষ্ঠানে হনুমানজির পতাকা উত্তোলন করা উচিত। ঘর থেকে অশুভ শক্তি দূর করতে সিন্দুর দিয়ে রাম রাম লিখে দরজায় 7টি ফোঁটা লাগান। এতে আপনার ঘর নিরাপদ থাকবে। বাড়ির আশেপাশে শ্মশান বা কোনো ধ্বংসপ্রাপ্ত ভবন থাকে তবে বাড়ির ওপর হনুমানজির পতাকা স্থাপন করতে হবে। অন্ধকার, ভূতের ভয় বা অন্য কোনো ধরনের ভয় থাকলে রাতে ঘুমানোর আগে হাত, পা, নাক, মুখ ধুয়ে পূর্ব দিকে মুখ করে 108 বার ওম হনুমতে নমঃ জপ করতে হবে। কিছুদিনের মধ্যে ধীরে ধীরে আপনার সকল বাধা, ভয় দূর হবে। নাম্বার 2, শনি ও অন্য গ্রহের বাধা। শনি বা অন্য কোনো গ্রহের দ্বারা বাধাগ্রস্ত হলে সারস্বতী বা রাহুর মহাদশা চললে চিন্তা করার দরকার নেই। যারা হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত, শনি ও যমরাজ তাদের ক্ষতি করতে পারে না। আপনি প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান, আটার প্রদীপ জ্বালান এবং মদ্যপান ও মাংস খাওয়া থেকে দূরে থাকুন। এছাড়াও শনিবার ও মঙ্গলবার সুন্দরকাণ্ড বা হনুমান চল্লিশা পাঠ করলে ভগবান শনি আপনাকে শুভ ফল দিতে শুরু করবেন। নাম্বার 3, রোগ নিবারণ। আপনার শরীরে ব্যথা থাকলে বা কোনো রোগে আক্রান্ত হলে হনুমান বাহুক পাঠ করা উচিত। হনুমান বাহুক গোস্বামী তুলসীদাস রচিত একটি স্তোত্র। লোক কাহিনী অনুসারে একবার কলিযুগের ক্রোধে তার বাহুতে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তখন তুলসীদাস তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্তোত্রটি রচনা করেছিলেন। আপনি যদি বাতের ব্যথা, মাথা ব্যথা, গলার রোগ, জয়েন্টের ব্যথা ইত্যাদিতে ভুগছেন তাহলে সামনে একটি জলের পাত্র রাখুন এবং শুভ সময় পালনের পর 21 দিন হনুমান বাহুক পাঠ করুন। সেই জল প্রতিদিন পান করুন। হনুমানজির কৃপায় শরীরের সমস্ত যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। নাম্বার 4, দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনা রাহু, কেতু এবং শনির কার্যকর করে। হঠাৎ আগুন বা আপনার গাড়িটি দুর্ঘটনায় পড়ে বা হঠাৎ কোনো সমস্যা ঘটে, হনুমানজি আপনাকে সব ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবেন। এর জন্য আপনার সর্বদা তার আশ্রয়ে থাকা উচিত এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত। মাঝে মাঝে সুন্দরকাণ্ড ও বজরং বাণও পড়ুন। এছাড়াও সবর মন্ত্রের জ্ঞানও অর্জন করুন। হনুমানজি সবর মন্ত্র একটি অত্যন্ত সিদ্ধ মন্ত্র। এটি ব্যবহার করলে হনুমানজি অবিলম্বে আপনার মনের কথা শোনেন। মন্ত্রটি অলৌকিকভাবে আপনার জীবনের সমস্ত ঝামেলা তাৎক্ষণিকভাবে শেষ করার ক্ষমতা রাখে। নাম্বার 5, ঋণ থেকে মুক্তি। যদি কোনো কারণে আপনি ঋণগ্রস্ত হন বা ঋণের কারণে কষ্ট পান তাহলে হনুমানজির পূজা করে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। ঋণ মুক্ত হওয়া সহজ নয় কিন্তু কঠিনও নয়। যদি হনুমানজি আপনাকে আশীর্বাদ করেন তাহলে আপনি
অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। মঙ্গলবারকে হনুমানজির দিন বলে মনে করা হয়। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটি সেরা। আপনি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে মঙ্গলবার তা পরিশোধ করার কথা ভাবুন। বুধবার এবং রবিবার কাউকে টাকা ধার দেবেন না। মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠের পর হনুমান মন্দিরে নারকেল রাখাও শুভ বলে মনে করা হয়। 6. কোর্ট কাচারি থেকে মুক্তি। যদি কোনো ব্যক্তি তার অপকর্মের কারণে জেলে যায় তবে তাকে একটি সংকল্প গ্রহণ করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে কোনো প্রকার অপকর্ম না করার প্রতিশ্রুতি দিয়ে 108 বার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হনুমানজি প্রসন্ন হলে কারাগার থেকে মুক্তি হবেন। ছাড়াও আদালতে আপনার বিরুদ্ধে কোনো মামলা চললেও আপনি জয়ী হবেন। এর জন্য প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে গুড় ও ছোলা নিবেদন করতে হবে এবং সকালে ও সন্ধ্যায় বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হনুমান চল্লিশা পড়ার আগে ও পরে আধা ঘন্টা কারোর সাথে কথা বলবেন না। হনুমানজি খুশি হলে অবশ্যই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা হনুমান চল্লিশা পাঠ করেন বা শ্রবণ করেন সে ব্যক্তি কোনোদিন কোর্ট কাচারির মামলায় জড়ায় না। সে মানসিক বন্ধন থেকেও মুক্ত হয়। বা 7. শত্রু দমন। মানুষ তাদের কাজ বা আচরণে মানুষকে রাগান্বিত করে, এতে তাদের শত্রু বেড়ে যায়। কিছু লোকের স্পষ্ট কথা বলার অভ্যাস থাকে, তার কারণে তাদের গোপন শত্রুও থাকে। এটাও সম্ভব যে আপনি সব দিক দিয়েই ভালো, তবুও লোকেরা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হয় এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই সময় আপনি যদি সত্যবাদী হন তবে শ্রী বজরং তীর আপনাকে রক্ষা করে এবং আপনার শত্রুদের শাস্তি দেয়। বজরং তীর দ্বারা শত্রু তার কর্মের জন্য শাস্তি পায়। তবে এটি 21 দিন এক জায়গায় বসে আচারের সাথে পাঠ করা উচিত এবং একজনকে সর্বদা সত্যের পথে চলার প্রতিজ্ঞা করা উচিত, কারণ হনুমানজি কেবল সত্য এবং ধার্মিক লোকদের সমর্থন করেন। আর 8. মঙ্গলের দোষ। অনেকেই মঙ্গল গ্রহের দোষে ভোগেন। বিয়ের জন্য মঙ্গল গ্রহকে বিবেচনা করা হয়। মঙ্গলবার উপবাস করে সিঁদুর দিয়ে হনুমানজির পুজো করলে, হনুমান চল্লিশা পাঠ করলে মাঙ্গলিক দোষের শান্তি হয়। এছাড়া মসুর ডাল, লাল চন্দন, লাল ফুল ও মিষ্টি লাল কাপড়ে মুড়িয়ে নদীতে ভাসিয়ে দিলে মঙ্গলের অশুভ প্রভাব দূর হয়। নাম্বার 9. চাকরি ও ব্যবসা। আপনি বেকার অথবা আপনার ব্যবসা চলে না, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান। মঙ্গলবার হনুমান মন্দিরে সুন্দরকাণ্ড পাঠ করুন। সম্ভব হলে 5টি শনিবার হনুমানজিকে ছোলা নিবেদন করুন। যদি তা সম্ভব না হয় তবে যে কোনো মঙ্গলবার বা শনিবারে 5 বার ছোলা নিবেদন করুন। এছাড়াও আপনি যদি চাকরি পেতে চান তাহলে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পকেটে একটি লাল রুমাল বা লাল কাপড় রাখুন। সম্ভব হলে লাল শার্ট পরুন। যতটা পারেন লাল জিনিস ব্যবহার করুন। মনে রাখবেন, লাল রং যেন টকটকে না হয়, বরং হালকা লাল হওয়া উচিত। নাম্বার 10. উদ্বেগ। অনেক মানুষকে অপ্রয়োজনীয় ভয় এবং উদ্বেগ তাদের ক্রমাগত বিরক্ত করে, যার কারণে তারা মানসিক চাপের মধ্যে থাকতে শুরু করেন। মানসিক চাপে থাকার অভ্যাসও তৈরি হয়ে যায়, যার কারণে একজন ব্যক্তি নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। এই ধরনের ব্যক্তির উচিত হনুমানজির মন্ত্র ওম হনুমতে নমঃ মনে মনে জপ করা। রাতে ঘুমানোর সময় এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে এবং সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের রুটিন শেষ করে একটি আসনে বসে এই মন্ত্রটি জপ করতে হবে। ধীরে ধীরে ভয়, উদ্বেগ, মানসিক চাপ এবং আশঙ্কা দূর হতে শুরু করবে। জেনে নিন কোন কাজগুলো করলে হনুমানজি আপনার উপর রেগে যান। নাম্বার 1. এটা বিশ্বাস করা হয় যে যারা অহংকারে পূর্ণ তাদের প্রতি হনুমানজি কখনো সন্তুষ্ট হন না। এছাড়াও যারা নিজেকে বড় মনে করে এবং অন্যকে ছোট মনে করেন তারাও হনুমানজির আশীর্বাদ পান না। নাম্বার 2. যারা অন্যের প্রতি ঈর্ষান্বিত এবং অন্যের সাফল্যে হিংসা করেন তাদের ভগবান হনুমানজির অসন্তুষ্টির সম্মুখীন হতে হয়। তাই একজন ব্যক্তির কখনোই অন্যের প্রতি হিংসা করা উচিত নয়।
নাম্বার 3, হনুমানজি এমন লোকেদের প্রতি রাগান্বিত থাকেন যারা সব সময় নেতিবাচক নিয়ে চিন্তা ভাবনা করেন এবং তাদের মনোবল নষ্ট করেন, যার কারণে এই লোকেদের কখনো হনুমানজি আশীর্বাদ পান না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করুন। নাম্বার 4, যারা জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবে না তারা হনুমানজির আশীর্বাদও পান না। এছাড়াও যারা ধর্মের পথে চলে না এবং অন্যকে কষ্ট দেয় বা অন্যায় করে তাদের প্রতি হনুমানজি সর্বদা ক্রুদ্ধ থাকেন। নাম্বার 5, আপনি যদি আপনার জীবনে হনুমানজির আশীর্বাদ চান তাহলে কখনোই বড়দের অপমান করবেন না, অকারণে রাগ করবেন না, কারণ হনুমানজি এই প্রকৃতির মানুষকে পছন্দ করেন না। নাম্বার 6, হনুমান মহারাজের আশীর্বাদ পেতে মঙ্গলবার মাংস, মদ, ডিম, মাছ খাবেন না। এতে করে হনুমানজি রাগ করেন এবং জীবনে অনেক সমস্যা দেখা দেয়।